কলকাতার কাছাকাছি একদিনে ঘুরতে যাওয়ার মতো সুন্দর জায়গার অভাব নেই। তবে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে পৌঁছানোর পর মনে হয় দিনের কয়েকটা ঘন্টা সত্যি ভালোভাবে কাটানো গেল। হুগলি জেলার ব্যান্ডেলের কাছে অবস্থিত আধারালয় বা লাহিড়ী বাবা আশ্রম ঠিক তেমনই একটা জায়গা। অসাধারণ স্থাপত্য, সুন্দরভাবে সাজানো বিশাল এলাকা, চারপাশের সবুজ পরিবেশ এবং একটি অনন্য আবহ এই জায়গাটাকে অন্য জায়গাদের থেকে অনেকটা আলাদা করে দিয়েছে। আজ আমরা ঘুরে দেখব এই আধারালয় বা লাহিড়ী বাবা আশ্রম। ব্যান্ডেল রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য আশ্রমের এন্ট্রান্সের কাছেই পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2003 সালে এবং দীর্ঘ নির্মাণ কাজের পর এটি সম্পূর্ণ হয় 2016 সালে। আশ্রমটি উৎসর্গ করা হয়েছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে, যিনি লাহিড়ী বাবা নামে অধিক পরিচিত। ক্রীড়াযোগে, প্রচার এবং পুনরুজ্জীবনের সঙ্গে তার নাম বিশেষভাবে জড়িয়ে রয়েছে। আশ্রমে প্রবেশ করতেই চোখে পড়বে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা বাগান, বিভিন্ন রঙের ফুল, ফলের গাছ এবং চারপাশে পরিচ্ছন্ন পরিবেশ। বিশাল এলাকা জুড়ে সবকিছুই অত্যন্ত যত্ন সহকারে সাজানো হয়েছে। এখানকার আরেকটি বিশেষ দিক হলো আশ্রমটি সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। মূল মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মায়ের মন্দির, লোকনাথ বাবার মন্দির, মা কালীর মন্দির এবং শ্রী রামচন্দ্রের মন্দির। এছাড়াও খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক প্রার্থনা স্থলও রয়েছে। তবে পুরো জায়গার সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মূল মন্দিরটি। জলাশয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা সাদা রঙের এই মন্দিরটি দূর থেকেই নজর কেড়ে নেয়। মন্দিরে পৌঁছাতে একটি দীর্ঘ সেতু পার হতে হয়, আর সেই দৃশ্য অনেকের কাছেই অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা মনে করিয়ে দেয়। মন্দিরের স্থাপত্যে রাজস্থানী এবং দক্ষিণ ভারতীয় শৈলীর সুন্দর মিশ্রণ দেখা যায়। ভিতরে রয়েছে লাহিড়ী বাবার মূর্তি এবং স্বয়ম্ভু শিবলিঙ্গ। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ এবং মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখতে হয়। বিকেলের দিকে, বিশেষ করে সূর্যাস্তের সময়, মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায়। আলো জ্বলে ওঠার পর জলের উপর মন্দিরের প্রতিফলন সত্যি দেখার মতো। এখানে ভোগ বা প্রসাদের ব্যবস্থাও রয়েছে। ভোগ গ্রহণ করতে চাইলে দুপুর 12টার আগে কুপন সংগ্রহ করতে হয়। জনপ্রতি প্রায় 50 থেকে 60 টাকার মধ্যে ভোগ পাওয়া যায়। রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে, তবে তার জন্য আশ্রম অফিসে যোগাযোগ করতে হয়। আশ্রমে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট পোশাক বিধি মানতে হয়। পুরুষদের হাফ প্যান্ট বা শর্টস এবং মহিলাদের হাঁটুর উপরের পোশাক পরে প্রবেশের অনুমতি নেই। মহিলাদের মাথায় ওড়না, দুপাট্টা বা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখতে হয়। এখানে বলে রাখি, আপনারা যদি বাড়ি থেকে মাথা ঢাকা কিছু না আনেন তাহলে মন্দিরের বাইরেই পাওয়া যায়, ওখান থেকে ভাড়া করে নিতে পারবেন। আরও একটি বিষয় মনে রাখবেন, আশ্রমের ভিতরে ঘোরার সময় জুতো খুলে রাখতে হয়। বিশাল এলাকা হওয়ায় বয়স্ক ব্যক্তি এবং ছোট শিশুদের জন্য খালি পায়ে হাঁটা কিছুটা কষ্টকর হতে পারে। আশ্রম দর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা। শীতকাল ও বসন্তকালে এই জায়গা ঘোরার জন্য সবচেয়ে ভালো সময়। বসন্ত উৎসবের সময় পুরো আশ্রম রঙিন সাজে সেজে ওঠে। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে, অসাধারণ স্থাপত্য দেখতে এবং কলকাতার কাছাকাছি একটি শান্ত ও সুন্দর ডে ট্রিপ উপভোগ করতে চাইলে আধারালয় বা এই লাহিড়ী বাবা আশ্রম অবশ্যই আপনার তালিকায় রাখা যায়। চেষ্টা করেছি এই জায়গাটার সম্বন্ধে আপনাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার। যদি কিছু মিস করে যাই আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা তার উত্তর নিশ্চয়ই দিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লাগে আর ইনফরমেটিভ লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।